আমার এর জন্য কলিজার টুকরা প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, কি বলবো, দুঃখজনক হলে এটা সত্য কথা, আপনাদের এলাকাতে একটা সুন্দরী মেয়ে আছে আশামুনি। কথা বলছে না কেন? এই যুবক আছে ওই এমন কায়দায় টিকটক করে, এগুলি সত্য কথা, এটাই হক কথা, অনেকে কষ্ট পেতে পারেন না। এই মেয়েটা কার? আমি যখনই ফেসবুক চালু করি ও ছাতা চলে আসে সামনে, ওর গায়ে থাকে না ওন্না, ও পেলাস উপরে ছাতা মাথা পরে, ওরে যদি দেখেন কুত্তা তো পর্যন্ত পোশাক করে দিবে। নাউজুবিল্লাহ বলছেন না কেন? এ আশামুনি মেয়েটা আমি মাঝে মাঝে কমেন্ট করি, আমার পিএস কমেন্ট করে মাঝে মাঝে, এই মেয়ে তুমি কি জান্নাতি না জাহান্নামী? কয় আমি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলে। ও নিজের স্বীকৃতি নিজেই দিয়েছে, ও তো ফেরাউনের খালাতো বোন। কথা বলছেন না কেন? এজন্য আমি চেয়ারম্যান সাহেবকে অনুমতি দিয়ে গেলাম, আপনি যদি পারেন ওই মেয়েটাকে একটু আপনি চেষ্টা করে দেখেন, হেদায়েতের পথে আনার দরকার আছে না নেই। অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? এখন বলবেন হুজুর ইমানের পথে মরণ হতে গেলে মেয়েগুলির সাথে কথা বলা যাবে? নাম্বারও পর্যন্ত দিয়েছে, ওটা ছিঁড়ে ফেলে দিয়েছি। আসলে দুঃখজনক হলে এটা সত্য কথা। হ্যাঁ মা বোনেরা, নিজের সন্তানকে কন্ট্রোল না করলে এই পৃথিবী অতীতেই ধ্বংস হয়ে যাবে। কথা বলছেন না কেন? আরে বাপরে, যুবক ঠিক ও আগে থাকে। কথা বলছেন না কেন? কি যুবক ভাই, সাবধান হওয়া দরকার আছে না নেই? লাল পাঞ্জাবি তোমাকে কিন্তু ভাইরাস করে দেব, আস্তে করে কথা বলো। সেদিন আমি একটা স্ট্যাটাস দেখলাম, আসলে দুঃখজনক হলো এটা সত্য কথা। কয় এটা তো রিক্সা না, এটা হচ্ছে চলন্ত বাসর ঘর। নাউজুবিল্লাহ বলছেন না কেন? আল্লাহ বলে, বান্দা তোদের জন্য এত দুনিয়াতে আমি স্বাধীনতা দেই না, এত বড় ক্ষমতা আমি আল্লাহ কাউকে দেই নাই। বুড়ো চাচা চালিয়ে যাচ্ছে আর পিছনে দুইটা তাজা তাজা মানুষ বসে থেকে ও কি করতেছে গো? বুড়া চাচা পিছন দিকে ফিরে দেখে ও শেষ। হঠাৎ করে কে যেন ক্যামেরা বন্দি করে ছেড়ে দিয়েছে। কয় তো চলন্ত না, এত চলন্ত বাসর ঘর, অত রিক্সা না। নাউজুবিল্লাহ বলছে না কেন? এই ছেলে আপনার না কার? এই মেয়ে আপনার, এই ছেলে আপনার আমার। এর জন্য কলিজার টুকরা প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, কি বলবো, দুঃখজনক হলে এটা সত্য কথা, আপনাদের এলাকাতে একটা সুন্দরী মেয়ে আছে আশামুনি। কথা বলছে না কেন? এই যুবক আছে ওই এমন কায়দায় টিকটক করে, এগুলি সত্য কথা, এটাই হক কথা, অনেকে কষ্ট পেতে পারেন না। এই মেয়েটা কার? আমি যখনই ফেসবুক চালু করি ও ছাতা চলে আসে সামনে, ওর গায়ে থাকে না ওন্না, ও পেলাস উপরে ছাতা মাথা পরে, ওরে যদি দেখেন কুত্তা তো পর্যন্ত পোশাক করে দিবে। নাউজুবিল্লাহ বলছেন না কেন? এ আশামুনি মেয়েটা আমি মাঝে মাঝে কমেন্ট করি, আমার পিএস কমেন্ট করে মাঝে মাঝে, এই মেয়ে তুমি কি জান্নাতি না জাহান্নামী? কয় আমি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলে। ও নিজের স্বীকৃতি নিজেই দিয়েছে, ও তো ফেরাউনের খালাতো বোন। কথা বলছে না কেন? এজন্য আমি চেয়ারম্যান সাহেবকে অনুমতি দিয়ে গেলাম, আপনি যদি পারেন ওই মেয়েটাকে একটু আপনি চেষ্টা করে দেখেন, হেদায়েতের পথে আনার দরকার আছে না নেই? কেননা দিনাজপুর হচ্ছে অনেক সুন্দর একটি জায়গা, এটা তো অনেক বড় দামি একটা এলাকা। দিনাজপুরের বুকে কয়লার খনি, আহারে কত স্বর্ণের খনি, পাথরের খনি আছে না নেই? এই নিয়ামত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এত সুন্দর নিয়ামত পাওয়ার পরে যদি আশামুনি এসে যদি সব নষ্ট করে দেয়, এগুলির দ্বারাতে সংসার যদি নষ্ট হয়ে যায়, আপনার আমার বউ মেয়েকে টিকটকার বানাতে চায়, এই বেয়াদব মেয়েকে সাবধান হওয়া দরকার আছে না নেই? আমার সামনে অনেক সোশ্যাল মিডিয়া আছে, আমি এই মিডিয়ার ভাইদেরকে বলে দিতে চাই, কালকে এটা ছেড়ে দিবেন, যাতে আল্লাহ ওকে হেদায়েত দান করে। আমিন কর না কেন? এজন্য আমার বাবাজিরা, আমরা সকলে কি ছিলাম, অতীতে ফিরে চলে যাই। মরণ মৃত্যু জীবিত বানালেন কে? আর জোরে বলেন কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে
হে রহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় লিল্লাহে তাকবীর। বাজান আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু হাতগুলি তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। হাত নামান। আমি কি শেষ করে দেব? চলবে চলবে? আর কতক্ষণ চলবে? হ্যাঁ, সারা রাত। মুরব্বী চাচারাও কয় সারা রাত, কিন্তু ওই যে মাঝে মাঝে উঠে যাচ্ছে, সমস্যা কি? যুবক মানুষ উঠে যাচ্ছে। হ্যাঁ, শয়তান। হ্যাঁ না, শয়তান বলা যাবে না, এগুলো হচ্ছে আল্লাহর বন্ধু। লেগেছে এক নম্বর, ও তা লজ্জায় কইতে পারতেছে না, অনেকক্ষণ ধরে বসে আছে ধৈর্য ধারণ করে। কথা বলেন ঠিক কি না? এজন্য যারা যুবক ভাইয়েরা দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, আসেন আর কয়েক মিনিট মোহাব্বতের খাতিরে আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা বাবাজিরাম, কলিজার টুকরা মা বোনেরাম, এই জন্য আমাদের সকলকে যে আল্লাহ এত সুন্দর হায়াত দিলেন, এত সুন্দর জীবন যাপন করার জন্য দুনিয়া দিলেন, এত বড় নিয়ামত দিলেন, সে আল্লাহর কাছে বড় পাওয়া নিয়ে যাওয়া দরকার আছে না নেই?